নয়। 2016 প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, প্রাথমিক প্যানেল প্রকাশে স্থগিতাদেশ। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, অর্ণবের থেকে একটু জানবো, অর্ণব ঠিক কি নির্দেশ এবং কতদিনের স্থগিতাদেশ? 12 ডিসেম্বর বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যে 42,000 প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয় এবং তাদের যে জেলাভিত্তিক প্যানেল প্রকাশিত হয়, সেই জেলাভিত্তিক প্যানেল সংগ্রহ করে তার আজ 20 ডিসেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদকে ইজলাসে পেশ করতে হবে। জনসমক্ষে এই 42,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ না করলেও তার ইজলাসে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। সেই নির্দেশের ওপর 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ চাপল বিচারপতি সৌমেন সেন ডিভিশন বেঞ্চ এবং সেখানে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়েছে যে এক্ষেত্রে মূল মামলাকারী যারা, সেক্ষেত্রে রমেশ মালিক, সৌমেন নন্দী, তারা আদৌ টেট উত্তীর্ণ হয়েছে কিনা সেটা আগে জানতে চায় ডিভিশন বেঞ্চ এবং সেই জন্য সিবিআই কে 3 জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। মূল মামলাকারীরা টেট উত্তীর্ণ হয়েছে কিনা, সিবিআই এর হেফাজতে থাকা যাবতীয় প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যাবতীয় নথি খতিয়ে দেখে তার রিপোর্ট পেশ করতে হবে এবং 4 জানুয়ারি সেই মামলার শুনানির জন্য আসবে। তবে সিবিআই এবং ইডি যে তদন্ত করছে, এই তদন্ত নিয়ে কোনো রকম নির্দেশ বা কোনো হস্তক্ষেপ ডিভিশন বেঞ্চ রাখেনি। কাজে আজ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যা শুনানি হওয়ার কথা ছিল, ইডি রিপোর্ট, সিবিআই রিপোর্ট, সেগুলি সম্ভবত বৃহস্পতিবার শুনানির আকারে আসতে পারে। বেশ।